সয়াবিনে এবারও সোনালী স্বপ্ন দেখছে সয়াল্যান্ড খ্যাত জেলা লক্ষ্মীপুর। পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকলে এবার জেলায় 500 কোটি টাকার সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে আশা কৃষি বিভাগের। লক্ষ্মীপুর প্রতিনিধি ABM নিজামুদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। সয়াল্যান্ড খ্যাত লক্ষ্মীপুর জেলার অন্যতম অর্থকরী ফসল সয়াবিন। এবছরও মাঠের পর মাঠ সয়াবিন আবাদ হয়েছে মেঘনা উপকূলীয় এ জেলায়। সয়া গাছে দেখা দিয়েছে ছোট ছোট ছড়া। সয়াবিনকে ঘিরে সোনালী স্বপ্ন বুনছেন কৃষকরা। ইনশাল্লাহ ভালো হয়েছে, যদি কদ্দুর বৃষ্টি হইতো ইনশাল্লাহ আরো ভালো হইতো। এখন ঝড় তুফান যদি না হয় ইনশাল্লাহ আমরা সয়াবিনটা সুস্থভাবে ঘরে নিতে পারবো। ফলনও বেশি, লাভও বেশি। আমরা আগাও করছি, এবারও করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কৃষকেরা বলছেন অন্য ফসলের তুলনায় সয়াবিন চাষে খরচ কম, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত কেউ কেউ। বাজার যদি কোনো বছর বাড়তেই হয়, কোনো বছর কমা হয়, এবারকার ফসল হারে ধরা বাজার কিছু চাপ হইব, কম হইব। আমাদের রেট কিভাবে দিছে, আমার কিভাবে সুবিধা দিব, আমরা কিভাবে কিনতে পারবো, কিনতে পারি না, পারতাম না। এটা জিনিসটা একটু ভালো হইতো। দেশে উৎপাদিত সয়াবিনের 80% লক্ষ্মীপুরে উৎপাদিত হয় বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে, তো এখান থেকে আমরা সম্ভাব্য ফলন ধরছি 87,000 মেট্রিক টন আসতে পারে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকার মতো হবে। আলহামদুলিল্লাহ, যে ফসল আছে সেই ফসলের যে বাজার হবে, মনে করি যে আমরা যে সম্ভাব্য ফলন ধরছি এর চেয়ে বেশি ফলন আসতে পারে। চলতি মৌসুমে 42,000 হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার আবাদ হয়েছে আরও বেশি, 43,600 হেক্টর জমিতে। সোহেল আহমদ, GTV নিউজ।